হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, এবার কিন্তু দেখা যাচ্ছে মিথির বৌদি তুলিকাকে দ্বিতীয়বার বউ সাজে। তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করছে তুলিকা? আর কার সাথে বা বিয়ে করছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখো, আমরা সকলেই জানি যে মিথিদের পরিবারের সাথে কিন্তু তুলিকার আর সেরকম ভাব নেই, মানে সে চলে এসেছে বাপের বাড়ি। অনেকে বলছে তাদের ডিভোর্স হয়ে গেছে, কারণ এখন কিন্তু শাখা সিঁদুর ছাড়া রয়েছে তুলিকা। এটা তোমাদেরকে নতুন করে বলতে হবে না, তোমরা সকলেই জানো। যেমন তুলিকা কিন্তু নিজের মতো লাইফস্টাইল ভিডিও শেয়ার করেছে, অন্যদিকে উজ্জ্বলদা বা মিথি তাদের বাড়িতে তাদের মতো ভিডিও আপলোড করছে। মানে এখনো তারা সোশ্যাল মিডিয়াতে এসে জানায়নি যে তাদের অ্যাকচুয়ালি কি হয়েছে, সত্যি যদি ডিভোর্সই হয়েছে সেটা কি জন্য হয়েছে, এই সমস্ত কিছুই জানায়নি। দেখো, তাদের পার্সোনাল জিনিস তারা সোশ্যাল মিডিয়াতে নাও আনতে পারে, কিন্তু এবার দ্বিতীয়বার বউ সাজে দেখা গেল তুলিকাকে। তাহলে কি তুলিকা আবার বিয়ে করছে? হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু সেটাই বলছো, কারণ তুলিকাদের এই ভিডিওটা এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আর দ্বিতীয়বার বউ সাজে যখন তুলিকাকে দেখা যাচ্ছে, তখন অনেকে বলছে যে তুলিকা অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে বা উজ্জ্বলদার সাথে তার আবার বিয়ে হচ্ছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি জন্য তাকে দ্বিতীয়বার বউ সাজতে হলো, সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। দেখো, আমরা সকলেই জানি মিথির দাদার সাথে কিন্তু তুলিকার বিয়ে হয়েছে। এটা পুরো ধুমধাম করে হয়েছে, বিশাল, মানে বিয়ে যেমন হয় সামাজিক ভাবে হয় সেইভাবে কিন্তু তাদের বিয়ে হয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে তাদের বিয়েটা হয়েছে পুরো সামাজিক নিয়মে। সেই সময় কিন্তু সকলে গিয়েছিল তাদের বাড়িতে। কিন্তু এখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মিথি বলো বা উজ্জ্বলদা, ওদের যে ব্লগ ভিডিওগুলো আমি সার্চ করে মানে দেখলাম, মানে উপর থেকে নিচ অব্দি দেখলাম, এখন কিন্তু সেই বিয়ের ব্লগগুলো তাদের আর চ্যানেলে নেই। ঠিক আছে, কিন্তু আমরা তো দেখেছি তাদের বিয়েটা কিরকম ভাবে হয়েছে সামাজিক ভাবে, কিন্তু এখন তাদের চ্যানেলে আমরা যদি দেখি তাহলে কিন্তু তাদের ওই বিয়ের ব্লগগুলো সেখানেই নেই। আমি দেখলাম এসআরকে শঙ্করের এখন চ্যানেলে এসআরকে শঙ্কর ব্লগ, সেখানে আমি দেখলাম যে এখন কিন্তু সে তো গিয়েছিল মিথিদের বাড়ি, তো সেই সময় তাদের যে বিয়েটা, মিথির দাদার এবং তুলিকার বিয়েটা সেই ব্লগে কিন্তু রয়েছে। তো সেই সময় দেখলাম যে তুলিকাকে বউ সাজে, সেই সময় দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু সেই সময়ের বিয়ের ফটো। ঠিক আছে, আর এখন হচ্ছে এটা। তাহলে তো দেখো, বিয়ের সাজ অনেকেই বলতেছিল যেটা সেই বিয়ের সাজ, এখন ভাইরাল হচ্ছে ভিডিওটা। এটা তো নয়, কারণ দুটোই কিন্তু আলাদা আলাদা লুক, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে দ্বিতীয়বার বউ সাজতে গেল কেন তুলিকা? এটাই হচ্ছে তোমাদের সকলের মনে প্রশ্ন। তো চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দিই যে দেখো, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্রাইড সাজে কি জন্য, রিলস বানানোর জন্য কিন্তু অনেকেই বউ সাজে। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে সেই জন্যই হয়তো তুলিকা দি বউ সেজেছিল, শুধুমাত্র রিলস বানাবার জন্য। তো এটা কিন্তু এখনের ভিডিও নেই, আজ থেকে প্রায় 6-7 মাস আগে কিন্তু সেরকম ব্রাইড সেজেছিল। তবে যাই বলো না কেন, বউ সাজে কিন্তু তুলিকাকে খুবই মিষ্টি লাগতেছিল। তো তোমাদের এটা একটা ধারণা যে দ্বিতীয়বার বউ সেজে তুলিকা কাকে বিয়ে করছে, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। অ্যাকচুয়ালি সে বিয়ে করার জন্য কিন্তু বউ সাজেনি, সে কিন্তু ভিডিও শুট করার জন্য এরকম ব্রাইড সেজেছিল। তো বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে এরকম বউ সেজে তুলিকাকে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এরপর তোমাদের অনেকেরই প্রশ্ন যে তাহলে তাদের কি হয়েছে, তাহলে কি মিথিদের বাড়ি যাবে না তুলিকা? চলো সেই বিষয়ে তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, তুলিকার আমি চ্যানেলে অনেক ভিডিও সার্চ করলাম, এখন কিন্তু ওই বিষয়ে কোনো কথাই শেয়ার করিনি। সম্পূর্ণ তার লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি, ইউটিউব বলো, ফেসবুক, ইনস্টাতে সে নিজের মতো ভিডিও আপলোড করেছে, ওই সম্পর্কে সে কিছুই জানেন। অন্যদিকে মিথিদের তারাও কিছু জানাচ্ছে না। এবং মিথিদের পরিবারে উজ্জ্বলদা বলো বা মিথি বলো, তাদের ইউটিউব চ্যানেলে মিথির দাদার বিয়ের ভিডিওগুলো তারা ডিলিট করে দিয়েছে। এর থেকে কি বুঝতে পারলে বন্ধুরা? নিশ্চয়ই তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, আর এটা এতটাই হয়ে গেছে হয়তো তাদের এটা ডিভোর্সের দিকেই যাবে। হ্যাঁ, তারা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে জানানি, কিন্তু অনেকে বলছে যে তোমরা যে বিয়েটা ধুমধাম করে সোশ্যাল মিডিয়া করেছো, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের ওই ভিডিওগুলো নেই। আমি দেখলাম এসআরকে শঙ্করদার চ্যানেল কিন্তু রয়েছে সেগুলো। তবে আমরা অডিয়েন্স সকলেই চাই যে তোমাদের সম্পর্কটা আবার ঠিক করে নাও, কারণ তোমাদের জুটিটা সত্যি খুবই সুন্দর ছিল। দেখো, এটা কিন্তু তোমাদের একান্তই পার্সোনাল ব্যাপার, কারণ এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। তবে আমাদের মতামত এটাই যে সম্ভব হয়তো অবশ্যই কিন্তু তোমাদের জুটিটা আবার এক হয়ে যাও, কারণ আমরা সকলে চাই তোমাদের এক হয়ে যাও। তবে এই যে মিথির দাদা এবং বৌদির ভাঙনের বিষয়ে কিন্তু অনেকেই তোমরা দোষারোপ করছো মিথিকে, বলছি এরকম ননদ থাকলে এরকম হবে, এরকম আমি অনেক কমেন্টস দেখলাম। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু কখনো তাদের ব্লগ ভিডিও বলো, মানে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে জানতে পারি, আমরা কিন্তু কখনো দেখিনি যে মিথি এরকম কিছু বলেছে তুলিকাকে বা কোনো কিছু। অবশ্যই কিন্তু আমরা দেখেছিলাম তাদের জুটিটা, অর্থাৎ ননদ বৌদির জুটিটা সেরা জুটি ছিল। মিথি এবং তার বৌদি যথাযথ তারা কিন্তু ঘুরতে যেত, সব সময় কিন্তু তুলিকাকে নিয়ে যেত। এমন নয় সে বাড়ির বউ তাকে নিয়ে যাবো না, এটা কিন্তু একদমই করতো না মিথি। তারা কাশ্মীরে গিয়েছিল একসাথে, সবাই কিন্তু খুব মজা করেছে। এমনকি কোথাও যদি তারা কেপে চা খেতে যেত, সেখানেও কিন্তু নিয়ে যেত তুলিকা। বাড়ির বউ বলে তাকে কিন্তু বাড়িতে রেখে দিত না। এর থেকে আমরা বুঝতে পারি যে মিথি এবং তার বৌদির জুটিটা কতটা দৃঢ় ছিল। তবে জানি না কি যে হয়ে গেল, তাদের সম্পর্কটা হঠাৎ করে এরকম হয়ে গেল।
আর এটা প্রায় 1 বছরই হয়ে গেল। জানি না এটা আর ঠিক হবে কি হবে না, তবে আমরা সকলেই প্রার্থনা করবো যেমন তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। তো যাই বলো না কেন, দ্বিতীয়বার কিন্তু বউ সেজে তুলিকাকে খুবই সুন্দর লাগছে। মানে প্রথমবারের বউ সাজ নাকি দ্বিতীয়বারের বউ সাজ, কোনটাতে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানালাম এই জন্যই, কারণ এই ভিডিওটা ভাইরাল হচ্ছে তুলিকাটা, তোমরা অনেকেই বলছো যে দ্বিতীয়বার বিয়ে করে ফেললো তুলিকা, তো ভিডিওটা বানালাম যে তোমাদেরকে সত্যিটা জানিয়ে দিই। তো যাই বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো, বাই বাই।